এই মুহূর্তে সবকথা বড় খবর রীতিমতন সোশ্যাল মিডিয়া আপনারা জানেন যে ভাঙনের কথা বলছি ভাইজান। তৃণমূলের নেতা ছিলেন, সবকথা টপ র্যাঙ্কে তৃণমূলের নেতা ছিল, তার নাম ছিল আরাবুল। সে আরাবুলকে তার আরাবুলের বক্তব্য, তার আরাবুলের ক্ষোভ দেখেছিলেন তো তৃণমূলের নেতা। সে আরাবুলকে কিন্তু তৃণমূল থেকে বাদ দেওয়া আছে, এই কারণে তার আরাবুলের একটু অত্যাচারটা বেশি হয়ে গেছিল ভাঙনে। এই জন্য তৃণমূল তরফ থেকে ওনাকে বাদ দিয়েছে। এখন শুভেন্দু বসু বুঝছে এরা নিজেরা দলে ঠিক নেই, মানে আরাবুলকে বাদ দিয়েছে শওকত মোল্লা ক্যানিং করে, এটাই তারা মানে বলছে শুভেন্দু বসু। কিন্তু সামনে বিধানসভা ভোট, উনি জেল খেটেছে আপনারা জানেন। জেল থেকে বেরিয়ে এসে কিছু মিডিয়া নওশাদকে বলেছে আইএসএফকে না, আরাবুলকে তো তৃণমূলের তরফ থেকে বাদ দেওয়া হয়েছে, আপনি কি ওনাকে নেবেন? নওশাদ বলেছে নেব না। তার সাথে সাথে কেন নেবেন না, কেন বলছেন না, বললাম তো আমি ওনাকে নেব না। কিন্তু 2026-এ বিধানসভাতে সে আরাবুল কাকে সাপোর্ট করবে? কিছু মানুষ বলছে আমাকে যে আমরা তো ভাই আনাচে কানাচে ঘুরি, বলছে সে আরাবুল যদি আইএসএফে আসে আমার মনে হয় আইএসএফের দলটা শক্তিশালী মজবুত হবে। কেন? আমরা জানি শওকত মোল্লার থেকে আরাবুলের ট্যালেন্টটা বেশি, এবং আমাদেরকে বলছে সব। তো আপনাদের মতামত জানাবেন। আরাবুলকে তো তৃণমূলে নেবে না, আপনারা জানেন যে আরাবুলে অনেক ব্যাক রিপোর্ট আছে। আর আব্বাস নওশাদ সিদ্দিকী বলেছে আমি ওনাকে নেব না, বললাম তো নেব না। নিশ্চয় আরাবুলের মুখে খুদ আছে। কিন্তু ভাই এই এখন তো সামনে বিধানসভা ভোট, লড়াইটা কিন্তু হবে ভাই বলা বলি কথা নওশাদের সাথে। আরাবুল যদি নওশাদকে যদি সাপোর্ট করে, নওশাদের পাশে যদি দাঁড়ায়, আইএসএফের দলটা যদি মজবুত হয়, দলটা কার ভালো হবে? আইএসএফ ভালো হবে তো না, আইএসএফের দলটা ড্যামেজ হয়ে যাবে আরাবুল এলে। আরাবুল তো বলছে ভুল যখন বুঝবে তখন তৃণমূল আমাকে আবার ওদের দলে আমাকে সামিল করবে, সময়ের অপেক্ষা। আপনারা জানেন যে আমি সত্যটা মানুষের কাছে তুলে ধরি। এদের ক্ষোভ কিন্তু আরাবুল কিন্তু তৃণমূলে যা আসুন 100-র মধ্যে 100% যা কম সম্ভব। কিন্তু কিছু মিডিয়া বলছে আরাবুল যদি আইএসএফে আসে নওশাদ সিদ্দিকীর ভালো হবে। আর আপনারা নওশাদের বক্তব্য শুনেছেন তো, আমাদের কাজ হলো ভাই মানুষের কাছে সত্যটা তুলে ধরা। তো আইএসএফের যদি আরাবুল আসে, আইএসএফের দলটা মজবুত হবে না ড্যামেজ হবে? কেন সামনে বিধানসভা ভোট, আপনাদের প্রত্যেকটা ভাইকে মতামত আমি আপনাদেরকে জানালাম। আপনাদের মূল্যবান মতামত জানাবেন যে যেখান থেকে আছে। হয়তো একতরফে একদিকে হলো আইএসএফ, একদিকে হলো আরাবুল, হতে তো পারে লড়াইটা। আর একদিকে তোমার শওকত মোল্লা, হয়তো আর একদিকে আরাবুল, হতে তো পারে। কেন সামনে বিধানসভা ভোট, 294টি সিটের খেলা আছে ভাইজান। বামফ্রন্ট সিপিএম কংগ্রেসের সাথে জোট করছে আইএসএফ চেয়ারম্যান, আর তৃণমূল তো একাই 100, উনি তো কাউকে জোট করবেন না। লড়াইটা কিন্তু হাড্ডাহাড্ডি লড়াই হবে। আপনাদের মূল্যবান মতামত জানাবেন অবশ্যই।